ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরান 3 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 4 নাম্বার উপর 31 নাম্বার আয়াত। এটা কোরআনে কারীমের 3 নাম্বার সূরা। তাফসীরে ইবনে কাসির থেকে বলছেন, আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়ার মানুষকে কথা জানিয়ে দিন, যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রাসূলের অনুসরণ করো। কি করো? আমি রাসূলকে ভালোবাসো, এই কথা কিন্তু এখানে নেই, আছে? তাহলে হাব্বুন থাকতো, হাব্বুন মানে ভালোবাসা। আল্লাহ হাব্বুন না দিয়ে তাবউন দিলেন কেন? যতগুলো ডিকশনারি পাওয়া যায় আরবিতে আপনি খোলেন, ওখানে প্রত্যেকটা ডিকশনারিতে তাবউন মানে লেখা আছে তাবাইন। এই 3টি অক্ষরের সমন্বয়ে শব্দটা গঠিত। অবিধানবিদ তারা লিখেছে, আপনার সামনে একটা মানুষ হেঁটে যায়, যেই কায়দায় যায় ঠিক ওই কায়দায় দেখে দেখে চলার নাম তাবউন। আল্লাহর নবীকে ভালোবাসলে জীবনের গুনাহ মাফ হয় না, জান্নাত পাওয়া যায় না। আল্লাহর নবীকে অনুসরণ করলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীকে যদি অনুসরণ করো আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আরো আসতে বলো সুবহানাল্লাহ। আমি আল্লাহ যদি কাউকে ভালোবাসি দুইটা পুরস্কার তাকে দেব, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এক নম্বরে তার জীবনের যত গুনাহ আছে সব আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ইয়াগফির এটাও মজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। জাম্বুর 1 বছর, জুনুব বহু বছর। কোন মানুষ যদি রাসূলকে অনুসরণের সিদ্ধান্ত নেয়, যখন থেকে অনুসরণ শুরু করবে ওর জীবনের সব গুনাহ আল্লাহ ওই মুহূর্তেই মাফ করে দেবে। আমার ভাইরা, কোরআন হাদিস পড়ে আমি যেটা দেখেছি, অনেক মানুষ পৃথিবীতে রাসূলকে ভালোবেসেছে, আদর দিয়েছে, মহব্বত দেখিয়েছে, কিন্তু আল্লাহ তাদেরকে মাফও করেন নাই, জান্নাত তো দূরের কথা। কিন্তু যারা এই নবীকে অনুসরণ করেছে, যারা এই নবীকে দেখে দেখে চলেছে, ওই মানুষগুলোকে আল্লাহ মাফও করেছেন, জান্নাতেও দিয়ে দিয়েছে। শিক্ষার জন্য একটা উদাহরণ বলছে তাফসীরে ইবনে কাসির থেকে। আল্লাহর নবীর আপন চাচা আবু তালিব যেদিন মারা যাচ্ছিল, নবীজি গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ। রাহুল বুখারী, বুখারী শরীফের 2য় খণ্ডে আছে। আবু তালিব নিজের সন্তান আলীর চাইতে বিশ্ব নবীকে বেশি ভালোবাসতো।